এক আটি লাউ শাক দিয়ে কত কি রান্না করি আজকে সেটাই দেখাবো। তো এখানে শাকগুলোকে পাতাগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কিছু পাতা আমি এভাবে আস্ত রেখে দিব আর বাকি শাকগুলোকে ভাজির জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে সিম আলু মূলত এটা এখন ভাজি করব। তো এখানে সিম আলু দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো সাথে বোম্বাই মরিচ তো আছেই। তারপর আমি অর্ধেকটা বোম্বাই মরিচ কুচি কুচি করে কেটে দিলাম। তারপর দিয়ে দিব সেই শাকগুলোকে, কেটে ধুয়ে রাখা শাক দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। তো সিদ্ধ হয়ে গেলে পানিটাকে শুকিয়ে আমি এখন একটা বাগার তৈরি করব। তো এখানে সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা করে শাকের ভিতর ঢেলে দিলাম। এভাবে করে লাউ শাক ভাজি কে কে পছন্দ করেন, আমার তো খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।